তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধর একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমাদের গ্রামে তারামা পূজা, মা তারা পূজার উপলক্ষে আমাদের মাছ ধরছে। বেসিক্যালি আমাদের নবান আর এই তারামা পুজোতেই আমাদের পুকুরে মাছটা ধরে। পার্সোনালভাবে আমাদের পুকুরটা নয়, ভাগ আছে অনেকের, কিন্তু বাবা হেডেকটা নিয়েই করে, মানে বাবাই মাছ ছাড়ে। আমাদের ভাগটা একটু বেশি, তাই পুরোটা বাবাই করে। বাড়িতেই জাল আছে, ভাই আর বাবা আর পাড়ার কিছু দাদা মিলে আমাদের পুকুরে মাছ ধরছে। এই যে এখানে একবার টেনেছে, আবার মনে হয় দ্বিতীয়বার টান দেবে। এর মধ্যেও খারাপ লাগছে, ছেলেকে আজকে স্কুল নিয়ে যেতে হবে। এই পুজোর দিনে কার ভালো লাগে বলুন ছেলেকে স্কুলে নিয়ে যেতে, কিন্তু কিছু করার নেই। স্কুল থেকে ছেলের একটা কি আই কার্ড নাকি একটা হবে, তাই ওনারা মেসেজ দিয়েছিলেন। আমি তাই ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, ফিরে যাব হয়তো, কিন্তু মনটা খারাপ লাগছে। বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে তো, আর এই যে একবার টেনে এই মাছটা উঠে এসছে। তো যে ভাগিরা দাঁড়িয়ে ছিল এখানে, ওনাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, যে এসেই ঝট করেই মায়ের মন্দিরে একবার চলে এসেছি মায়ের মন্দিরটা দর্শন করতে। তখন দেখলাম মন্দিরটা সাজানো হচ্ছিল, বেশ ভালো লাগছিল, তাই দেখলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সাজানো মুহূর্তটা। সাজানো হয়ে গেলে রাত্রেবেলা কত সুন্দর মায়ের মন্দিরটা একদম আলোয় আলোকিত হয়ে যায়, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে সব ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল, ফুল ছিল, মায়ের মন্দিরটাকে ফুল দিয়ে সাজানো হচ্ছিল। তো এই যে দাদারা সব সাজাচ্ছিল, সব আমাদের গ্রামেরই দাদা, ফুল দিয়ে মায়ের মন্দিরটাকে সুন্দর করে সাজাচ্ছে। প্রত্যেকটা বছরই এই ফুলের ডেকোরেশনটাই হয়, ফুল দিয়েই সাজানো হয়। আর মায়ের মেন যে মন্দিরটা, মঠটা, সেটা লাইট দিয়ে হয়। তো সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এই ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে